বিকেল বা সন্ধ্যেবেলায় চায়ের সাথে এরকম চানাচুর মাখা থাকলে একদম জমে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই পড়ে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চানাচুর মাখা। দেখে নাও তাহলে আজকের রেসিপি। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না। এবার তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে সব কিছু কাটাকুটি শুরু হয়ে গেছে। এখানে আছে হচ্ছে পেঁয়াজ, শসা, টমেটো আর লঙ্কা। এগুলো সব কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিলাম হচ্ছে চানাচুর। তোমরা যে কোনো চানাচুর নিতে পারো। আর নিয়েছি হচ্ছে ভাজা ছোলা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা কুচি। এখানে আমি দুটো লঙ্কা নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম সেটা। আর দিয়ে দিলাম হচ্ছে শসা আর টমেটো, একটা শসা নিয়েছি, একটা টমেটো ছোট সাইজের। সবগুলো খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি আমচুর পাউডার। আমচুর পাউডারের সাথে ভাজা মশলা মিক্স করা ছিল, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি হচ্ছে চাট মশলা, একটুখানি সর্ষে তেল আর পাতিলেবুর রস। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিলে আমাদের রেডি হয়ে যাবে চানাচুর মাখা। দেখতে পেলে কত সহজে বানিয়ে ফেলতে পারবে এরকম চানাচুর মাখা। যখন ইচ্ছে হবে যে কোনো সময় আমরা বানিয়ে ফেলতে পারবো। আর চায়ের সাথে এরকম স্ন্যাক্স থাকলে একদম সন্ধ্যেটা জমে যাবে। তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবে, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো তাহলে ভিডিওটা যে আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন রেসিপিতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আর দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, কার কার জিভে জল আসছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও।